তো ফাইনালি কোক স্টুডিও বাংলা সিজন 4 কিন্তু চলে এসেছে, আর সিজন 4-এর প্রথম গান কিন্তু রিলিজ করে গেছে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এবারে সিজনটা তারা কিন্তু একটা নজরুল গীতি দিয়ে শুরু করেছে। সেই গানটার নাম হচ্ছে রুমঝুম রুমঝুম। খুবই জনপ্রিয় একটা নজরুল গীতি, আমরা অনেকেই গানটা শুনেছি। আর আজ যেহেতু নজরুল জয়ন্তী, তো আমার মনে হলো যে আজকের থেকে আর ভালো দিন হতে পারে না এই গানটার ওপর ভিডিও বানানোর জন্য। তো চলো আজকের এই গানটা শুনে নেবো কেমন হয়েছে। কোক স্টুডিওর প্রথম গান, কোক স্টুডিও বাংলা সিজন 4-এর প্রথম গান রুমঝুম রুমঝুম। তো গানটা গেয়েছে হচ্ছে এখানে মহাতিম সাকিব বা নুসরাত জাহান। আর তবে এই গানটার সাথে আর একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস আর কি রয়েছে, যেটা কোক স্টুডিও বরাবর করে থাকে। তো এই গানটা শুধু একা নেই, এর সাথে আর একটা গানেরও আর কি ক্রস ওভার করানো হয়েছে, যেটা একটা তুর্কিশ ফোক সং। তো সেটার একটা ক্রস ওভার রয়েছে। গানটার নাম আমি ঠিকভাবে প্রোনাউন্স করতে পারবো না, সেই কারণে আমি বলছি না। বাট যে দুজন আর্টিস্ট গেয়েছে আর কি গানটা, তাদের নাম দেখতে পাচ্ছি হান্দে কেভজেল বা এরকম কিছু নাম। আমি জানি আমি ভুল প্রোনাউন্স করছি, আমি তাও বললাম। আর আরেকজন যে সিঙ্গার রয়েছে তার নাম হচ্ছে মুস্তাফা ইপেক, এরকম কিছু নাম হবে। তো দুজন আমাদের কি বলে বাংলাদেশের দুজন সিঙ্গার, আর দুজন হচ্ছে তুর্কি সিঙ্গার। দুজন চারজন টোটাল আর কি সিঙ্গার রয়েছে এই গানটায়। তো তুর্কিশ ফোক আর আমাদের নজরুল গীতি, এই দুটোর ফিউশন আমরা আর কি এখানে দেখতে পাবো। তো কোক স্টুডিও সিজন 3-র যদি কথা বলি, সিজন 3 কিন্তু একটা বেশ ভালো সিজন ছিল। আমি অলমোস্ট সবকটা গানই সেই সিজনের কভার করেছিলাম, সবকটা গানেরই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আর যারা সেই ভিডিওগুলো দেখোনি, আমি তাদেরকে বলবো অবশ্যই গিয়ে সেই ভিডিওগুলো চেক আউট করো, তোমাদের মতামত সেখানে কমেন্ট করে জানিও। তো চলো আর দেরি করবো না, আগে শুনে নেওয়া যাক সিজন 4-এর প্রথম গান রুমঝুম রুমঝুম কেমন হয়েছে। Season 4, Coke Season Studio 4. Bangla. যেহেতু গানের নাম রুমঝুম রুমঝুম, তাই বৃষ্টির তো থাকবেই। আহা, শুরুতেই একদম মিডল ইস্টের ভাইব। আচ্ছা, এটাও বৃষ্টির গান। নাইস। আহা, ভায়োলিন। আহা, তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনু তলোয়ার সে যে। আমি এক্সপেক্ট করিনি যে এখান থেকে মহাতিম সাকিবের এন্ট্রি হবে, সেখান থেকে গাইবে। আমি ভাবছিলাম হয়তো তুর্কিশ পার্টটা আরও কিছুক্ষণ চলবে, তারপর থেকে হয়তো আসবে। বাট এই জায়গাটা আমার যেভাবে শুরু করলো, একটু যেন কেমন কেমন লাগলো। তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনু তলোয়ার সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। তার ডালিম ফুলের ডালি, এবার ঠিক আছে। গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চায়। তার ডালিম ফুলের ডালি, এবার ঠিক আছে। গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায়
স্টার। ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দুলে, ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় দুলে, কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়। ও আচ্ছা, এদের এতদিন পর আবার দেখা হয়েছে। Yeah. আহা, তুর্কিশ পাটটা কিন্তু সত্যিই ভালো, সত্যিই ভালো। আহা, কোরাস। ব্যাকিং ভোকালটা কার? ও আচ্ছা। শেষ শেষ। ওকে, চলো। তো কেমন লাগলো কোক স্টুডিও বাংলা সিজন 4 এর প্রথম গান রুমঝুম রুমঝুম? যদি খুব সত্যি কথা বলি, গানটার বেশ কিছু জায়গা রয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আবার বেশ কিছু জায়গা রয়েছে যেটা কিন্তু আমার ওকে ওকে মনে হয়েছে, ডিসেন্ট লেগেছে। তবে আগে যে জায়গাগুলো আমার ভালো লেগেছে সেই জায়গাগুলোর কথা আগে সেরে নিই, তারপর আসছি যে জায়গাগুলো আমার ঠিকঠাক মনে হয়েছে। তো প্রথম ভালো লাগার জায়গা হলো এই গানটা সেট ডিজাইনিং। সেট ডিজাইনিং বরাবরই কোক স্টুডিও ভালো করে আসে, এই গানটারও তারা সেট ডিজাইনিং খুবই সুন্দর করেছে। আর দুটো গানের লিরিক্সেই আর কি, যেহেতু আর কি বৃষ্টির উল্লেখ রয়েছে, সেই জন্য তারা একটা বৃষ্টির যে সন্ধে সেটা তারা অ্যাড করেছে। যেভাবে বৃষ্টি দিয়েই শুরু হলো, বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আর কি দেখা গেলো মেয়েটা ওই ক্যাফের মধ্যে আর কি ঢুকছে, তারপর যেভাবে তার পুরনো একজনের সাথে দেখা হচ্ছে, সেখান থেকে যেভাবে তাদের স্টোরিটা এখানে তুলে ধরা হয়েছে সেটা আমার বেশ ভালো লাগছে। মানে সেট ডিজাইনিং, স্টোরি টেলিং আমার বেশ ভালো লেগেছে। আর তারপর হচ্ছে যেটা কোক স্টুডিওর বরাবরের স্ট্রেংথ পয়েন্ট, স্ট্রং জোন, সেটা হচ্ছে কোক স্টুডিওর অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। ইভেন গানটা শুরু থেকে যেভাবে একটা মিডল ইস্টের ভাইব দিচ্ছিল, তুর্কিশ গান যেহেতু, মিডল ইস্টের একটা যে ভাইব পাওয়া যাচ্ছিল সেটা আমার দারুণ লেগেছে। তুর্কিশ যে পার্টটা, তুর্কিশ যে ফোক সংটা, সেটা তারা খুব সুন্দর আর কি, খুব সুন্দর একটা গান তারা চুজ করেছে। সেটা যেভাবে তারা এখানে প্লেস করেছে, যেভাবে ডিজাইন করেছে, সেটা কিন্তু আমার এক কথায় দারুণ লেগেছে। এছাড়াও অ্যারেঞ্জমেন্টের মধ্যে মাঝখানে যেখানে অ্যাকোস্টিক গিটারের পার্টটা রয়েছে, সেই জায়গাটা তো অনবদ্য। আর এটা তারা বেশ কিছু গানেই রাখে এরকম একটা ডেডিকেটেড অ্যাকোস্টিক পার্ট, যেটা শুনতে ব্যাপক লাগে। আর এছাড়াও যে টুকটাক মিডল ইস্টে যে ইনস্ট্রুমেন্টগুলো এখানে ইউজ করা হয়েছে, যে ইনস্ট্রুমেন্টগুলোর নাম হয়তো আমি এখন ঝট করে বলতে পারবো না, বাট সেই ইনস্ট্রুমেন্টগুলো শুনতে খুব ভালো লেগেছে আমার। এছাড়াও ব্যাকিং ভোকাল যেখানে যে ইউজ করা হয়েছে, এছাড়াও ভায়োলিনের কিছু কাজ রয়েছে, সেগুলো কিন্তু বরাবরের মতো বেশ সুন্দর। তো অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, দুর্দান্ত লেগেছে। এবার আসি দুজন সিঙ্গারের কথা। দুজন তুর্কিশ যে সিঙ্গার রয়েছে এখানে, তাদের কথা যদি বলি, তারা তাদের জায়গা থেকে একদম 100% দিয়েছে, খুব সুন্দর গেয়েছে। আর তুর্কিশ যে গানটা, আমি যেহেতু সাবটাইটেল অন করে দেখছিলাম, তুর্কিশ গানটার লিরিক্স কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে আমি লিরিক্সটা ফলো করছিলাম, সেই জন্য আমি বুঝতে পারলাম। তো গানটার সুরটাও যেরকম সুন্দর, এবং সুরের সাথে আমাদের যে এই গানটা মানে রুমঝুম রুমঝুম, তার যেন কিছুটা সিমিলারিটিস রয়েছে মাঝখানে একটা জায়গায়। তো আমার গানটা শুনতে শুনতে ওই কথাটা আর কি বারবার মাথায় আর কি স্ট্রাইক করছিল। তো মনে হচ্ছিল, আমি জানি না সত্যিই মিল আছে কি না, বাট আমার যেন শুনে মনে হলো যে একটু হলেও সিমিলারিটিস রয়েছে। বাট গানটা সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর একটা গান, আর দুজন খুব ভালোভাবে গেয়েছে। আর এদিকে বাংলাদেশের যে দুজন সিঙ্গার রয়েছে, মহাতিম সাকিব আর নুসরাত জাহান। তো মহাতিম সাকিবের ভয়েস আমি আগেও শুনেছি, সে যখন একদম প্রথম যখন সে উঠে আসে, তখন তাকে বলা হতো বাংলাদেশের অরিজিৎ সিং। ইভেন সে আমাদের কলকাতার মানে টলিউডেও একটা গান সে গেয়েছে, খুবই সুন্দর একটা গান, তাকে অল্প কাছে চাইছি, আবার এরকম কিছু লিরিক্স ছিল গানটার। এক্স্যাক্ট নামটা আমার এই মুহূর্তে
মনে পড়ছে না, বাট গানটা কিন্তু সত্যি একটা খুব সুন্দর গান ছিল। আর এছাড়া যে নুসরাত জাহান, আমি তো তার ভয়েস আগে শুনিনি যে মেয়েটি এখানে গেয়েছে, তো তার গলা এখানে শুনলাম, আমার ঠিকঠাক মনে হয়েছে তার গলা। আর মাহাতিম সাকিবের সাথে তার যে কম্বিনেশন সেটাও আমার বেশ ভালো লেগেছে। তাহলে এবার তোমাদের মনে হতে পারে যে সবই তো তাহলে ভালো লেগেছে, তোমার তাহলে খারাপটা কি লাগলো? তো এই গানটা যে জায়গাটা আমার একটু কেমন কেমন মনে হয়েছে সেটা হচ্ছে তুর্কিশ পার্টটা যেখানটা চলছিল সেই জায়গাটা তো আমার দারুণ লেগেছে, আমি আগেও যেটা বললাম। তারপর যেভাবে তুর্কিশ পার্টটা শেষ হলো, আর ঠিক যে জায়গা থেকে মাহাতিম সাকিব গাওয়া শুরু করলো সেই জায়গাটা আমার একটুখানি যেন কেমন কেমন লেগেছে, মনে হচ্ছিলো যেন ঠিকমতো ব্লেন্ড হয়নি বা কিছু, এরকম একটা আমার বারবার মনে হচ্ছিলো শুনতে গিয়ে। তো সেই জায়গাটা একটা খটকা আমার লেগেছে। তারপরে যেভাবে ওখান থেকে গানটা আবার এগোতে শুরু করলো, সেখান থেকে আবার গানটা গিয়ে মনে হলো যে হ্যাঁ এবার স্টেবল লাগছে। বাট যেভাবে গানটা সে ওখানে ধরলো, নজরুল গীতিটা যেভাবে স্টার্ট করলো, সেই জায়গাটা আমার একটুখানি যেন খাপ ছাড়া মনে হয়েছে। আর আরেকটা যেটা কথা, যেটা আমার গানটা শুনতে গিয়ে মনে হলো, এবার এই গানটার মধ্যে একটা মিডল ইস্টের ভাইব রয়েছে, যেহেতু তুর্কিশ গানের সাথে একটা ফিউশন করা হয়েছে, তো সেই কারণে সেটা থাকা খুবই স্বাভাবিক। এবার নজরুল গীতিটার মধ্যেও ওই ব্যাপারটাকে আর কি রাখা হয়েছে, যে একটা মিডল ইস্টের যে একটা ব্যাপার, তাদের যে একটা টোন থাকে, তাদের গাওয়ার যে একটা ধরন থাকে, সেই ব্যাপারটা এখানে যেমন নুসরাত জাহানের ভয়েসের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম, সেই ব্যাপারটাকে তাকে দিয়ে করানো হয়েছে। তো সেই জিনিসটা আমার একটুখানি কেমন কেমন মনে হয়েছে, কারণ আমি যেহেতু অরিজিনাল গানটা শুনেছি, সেটা ইউটিউবে আরও অনেকের গলাতেই রয়েছে। আমি স্পেশালি শানের একটা কভার রয়েছে রুমঝুম টুমঝুম, সেটা শুনেছি। এছাড়া ইমন চক্রবর্তীর একটা কভার রয়েছে, সেটা শুনেছি। তো যেহেতু আমি অরিজিনাল গানটা শুনেছি, সেই জন্য আমার হয়তো কানে একটু লেগেছে ওই জায়গাগুলো। বাট আর গানটার যে অরিজিনাল গানটার মধ্যে যে একটা পেস রয়েছে, সেটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এখানে গিয়ে একটু ইন্টারাপ্ট হয়েছে। তো তোমরা জানিও তোমাদের কি মতামত এই নিয়ে, বাট আমার কানে গিয়ে কোথাও একটু লেগেছে এই জায়গাগুলো। বাট আমার যেটা মনে হলো যে কোক স্টুডিও কিন্তু এই জিনিসগুলো বরাবরই খুব ভালো মেনটেন করে আসে। ইভেন তারা আগেও দুখানা নজরুল গীতি তারা কভার করেছে, আমি যদি খুব ভুল না হই তার বেশিও হতে পারে। আমার শোনা দুখানা গান আমি যেটা শুনেছি সেটা হচ্ছে, একটা হচ্ছে বুলবুলি, মানে অসম্ভব ভালো একটা গান, যেভাবে কোক স্টুডিও সেটাকে রিক্রিয়েট করেছিল, নেক্সট লেভেল। আর একটা হচ্ছে দাঁড়ালে দুয়ারে নিয়ে আলাদা করে কিছু বলা নেই, ওয়ান অফ মাই ফেভারিট সং ফ্রম দ্য কোক স্টুডিও। তো ওই দুটো গানেরও সেপারেট রিয়াকশন ভিডিও রয়েছে, যারা দেখোনি তারা গিয়ে চেক আউট করতে পারো। তো আমি যখন এই গানটা শুনতে বসেছিলাম, আমার এক্সপেকটেশান কিন্তু মারাত্মক ছিল, যেহেতু আগের দুটো গান আমি শুনেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এক্সপেকটেশানে সত্যি কথা বলতে গেলে একটু ছ্যাঁকা তো লেগেছে, ডেফিনেটলি লেগেছে। কোক স্টুডিও যতই এক্সপেরিমেন্ট করুক না কেন, যতই ফিউশন যাই ট্রাই করুক না কেন, তারা কিন্তু অরিজিনাল গানের যে এসেন্স, অরিজিনাল গানের যে ফ্লেভার, সেটা কিন্তু তারা বরাবর মেনটেন করে। বাট সেই জিনিসটা আমার কিন্তু এই গানটায় মিসিং লেগেছে। যারা অরিজিনাল গানটা শুনেছো তারা জানিও তোমাদের কেমন লেগেছে। আমি জানি অনেকে হয়তো আমার এই কথায় অফেন্ড হতে পারো, বাট সত্যি কথা বলতে গেলে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাকিটা তোমাদের ওপর, তোমাদের ভালো লাগা খারাপ লাগা তোমরা অবশ্যই জানিও। আমার তরফ থেকে যেটা মনে হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা তোমাদের ওপর। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোক স্টুডিওর প্রথম গান এটা, এরপর এক এক করে আরও গান আসবে, তার ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।